নমস্কার, কেমন আছো সবাই? মায়ের হেসেলে সবাইকে স্বাগত। বাড়িতে না আজ নতুন অতিথি আসছে, তা সে আবার ভেজিটেরিয়ান। কি করি বলো? তো বুদ্ধি করে না ছোট্ট একটা কলার কেক বানিয়ে ফেললাম। তা চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আজ। প্রথমে একটা কেক টিন নিলাম, এর মধ্যে আমি বাটার ব্রাশ করে দেব। তোমরা চাইলে সাদা তেল দিয়েও ব্রাশ করতে পারো। দেখো একটা বাটার পেপার এর উপর দিয়ে তার উপরেও আমি বাটার দিয়ে ব্রাশ করে দিলাম। না থাকলে সাদা কাগজও নিতে পারো। এরপরে এখানে একটা সিঙ্গাপুরি কলা নিয়ে নিচ্ছি। কলাটা আমি পিস পিস করে কেটে নেব। খেয়াল রাখবে যেন কলাটা খুব পাকা হয়। এবার এখানে কেটে রাখা কলাগুলোকে ভালো করে স্ম্যাশ করে নেব। এবার এর সাথে মেশাবো আগে থেকে গুঁড়ো করে রাখা চিনি। তো আমি 80 গ্রাম মতো চিনি এখানে গুঁড়ো করে রেখেছি। তাও দেখো আমি পুরোটা কিন্তু দেব না, মিষ্টিটা তোমাদের পছন্দ মতোই তোমরা ব্যবহার করো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দেব 2 টেবিল চামচ সাদা তেল। তোমরা চাইলে গলিয়ে রাখা বাটার 2 টেবিল চামচ দিতে পারো। এরপরে আমি এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের উপর ছাঁকনিটা রেখে 150 গ্রাম ময়দা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ময়দাটা ভালো করে একটু চেলে নেব। দেখো খুব দানা দানা যেগুলো থাকবে এগুলো কিন্তু আর আমি দেব না। ময়দার মধ্যে দেব 1/2 চামচ দারচিনির গুঁড়ো, 1/2 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচেরও কম বেকিং সোডা, আর দেব 1 চিমটি লবণ। এরপর এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর কলার মিশ্রণের মধ্যে আমি 1/2 ময়দা দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। কেক তৈরির সময় না সব উপকরণ একসঙ্গে দিতে নেই। এরপর বাকি ময়দাটাও এর সাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানোটা কিন্তু সবসময় সার্কুলার মোশানেই হবে। দেখো এখানে ব্যাটারটা একটু টাইট লাগছে, তাই এখানে আমি 3 টেবিল চামচ দুধ মিশিয়ে নিচ্ছি। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে দেব। দেখো ব্যাটারটা এখনও মনে হচ্ছে টাইট, তাই আমি আরও 2 টেবিল চামচ দুধ যোগ করে দিচ্ছি। তাহলে আমাদের কি হলো, মোট 5 চামচ দুধ আমি যোগ করলাম। সব শেষে দিয়ে দেব কিছুটা চকো চিপস। এর বদলে তোমরা ডার্ক চকলেটও ছোট ছোট টুকরো করে দিতে পারো। ব্যাটার আমার একদম তৈরি। আমি এবার কেক টিনের মধ্যে ঢেলে নেব। কেক টিনের মধ্যে ব্যাটারটা আমি সমানভাবে স্প্রেড করে দেব। তারপর দেখো আমি ট্যাপ করে নিচ্ছি, কারণ এর ভেতরে যদি কোনো বাতাস থাকে ওটা বেরিয়ে যাবে। এবার আমি উপরে কিছুটা চকো চিপস দিয়ে গার্নিশ করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। আমি আগে থেকেই ওটিজিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিট প্রিহিট করতে দিয়েছিলাম। আমার প্রিহিট হয়ে গিয়েছে, আমি কেক টিনটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি টেম্পারেচারটা একই রাখবো, কিন্তু টাইমটা 30 মিনিট সেট করে দেবো। তোমরা যদি গ্যাস ওভেনে করতে চাও তাহলে একটা কড়া আগে থেকে প্রিহিট করে নেবে। তারপর কেক টিনটা একটা স্ট্যান্ডের উপর রেখে কেক টিনটা বসিয়ে 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে দেবে। তোমরা মাঝে মাঝে টুথপিক দিয়ে এটা চেক করে নেবে। যদি দেখো গায়ে কিছু লেগে থাকছে না তাহলে জানবে কেক রেডি। কেক টিনটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তারপর এটাকে সাইড দিয়ে এইভাবে চাকুর সাহায্যে ছাড়িয়ে নেব। গরম অবস্থায় কেকটা যদি বের করতে চাও তাহলে ভেঙে যেতে পারে। একটা প্লেটকে নিয়ে এইভাবে কেক টিনটা উল্টে দিয়ে পিছনটা একটু ট্যাপ করে দিলেই কেকটা পড়ে যাবে। এরপর এই পেছনের বাটার পেপারটা তুলে নিতে হবে। বন্ধুরা একটা মজার জিনিস দেখো, আমি যেই কেকটা বের করতে যাচ্ছি আমার মেয়ে কোথায় ছিল, দৌড়ে এসে বলছে আমি করব, কিন্তু এটা আমার মেয়েই করলো। দেখো কেকটা তোমাদের কেটে দেখাই কীরকম নরম হয়েছে। তোমরা এইভাবে নিরামিষ দিনে কেকটা বানাতে পারো। এই কেকের মধ্যে আমি কোনো এসেন্স ব্যবহার করিনি, তার কারণ আমি কলা দিয়েছি আর দারচিনির গুঁড়ো দিয়েছি।
এই ফ্লেভারটাকে আমি রাখবো বলেই ভ্যানিলা এসেন্সটা আর দিলাম না। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।